হ্যালো বন্ধুরা, চলুন আজকে দেখব আপনার পার্টনার কালকে রাতে কি ভাবছিলেন আপনাকে নিয়ে, সেটাই দেখব আজকে। তো চলুন বন্ধুরা, আগে দেখি আপনার এনার্জিটা, আপনি কোন এনার্জিতে ছিলেন সেটাই দেখব। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করতে পারে। তো চলুন দেখি আপনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে রেগে আছেন আপনার পার্টনারের প্রতি। সেই কারণে একটা লজিক্যাল বিহেভিয়ার করছেন এই মুহূর্তে আপনি পার্টনারের সাথে। নিজের ইমোশনকে কন্ট্রোল করে রেখেছেন, একদমই শো করছেন না। এই মুহূর্তে আপনি নিজের কাজে একটু বিজি আছেন। প্রচণ্ড অ্যাট্রাকশন আছে আপনার পার্টনারের প্রতি, প্রচণ্ড হাইলি অ্যাট্রাক্টেড আপনি আপনার পার্টনারের জন্যে। আপনার পার্টনারের সাথে আপনি তো রিউনিয়ন চান, কমিটমেন্ট চান, স্টেবিলিটি, গ্রোথ, হ্যাপিনেস, পজিটিভিটি ফিল করেন পার্টনারের সাথে। আপনার বন্ধুরা, আপনি কিন্তু খুবই ইনটিউটিভ পারসন, খুবই ইনটিউশন পাওয়ার আপনার হাই, খুবই চার্মিং, অ্যাট্রাকটিভ, দেখতে আপনি খুবই সুন্দর, সেটা ছেলে হন বা মেয়ে হন, দেখতে খুবই সুন্দর। আপনি তো চাইছেন আপনার পার্টনার আপনাকে অ্যাপোলজি দিক, কোনো সরি বলুক। হয়তো আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই জন্য আপনার পার্টনার আপনাকে সরি বলুক, আপনি সেটা চাইছেন এই মুহূর্তে। ইমোশনাল দিকটা আপনার মাঝে মাঝে একটু ফ্ল্যাকচুয়েট করছে, মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন করছে। আপনি চাইছেন তো পার্টনারের সাথে সামনাসামনি কথা বলতে। আপনার মাঝে মাঝে এতটাই রাগ হচ্ছে, মনে হচ্ছে পার্টনারের সাথে এই মুহূর্তে ঝগড়া করে নিই, এতটাই রাগ হচ্ছে মাঝে মাঝে। আপনার দূর থেকে দেখার চেষ্টা করছেন আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপটা। আপনি আপনার পার্টনারকেই চুজ করতে চান, কারণ আপনার পার্টনারই আপনার ওয়ার্ল্ড। আপনি খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে, বাট এই মুহূর্তে আপনি একটা নিজে মেন্টাল কনফ্লিক্টের মধ্যে আছেন। প্রচণ্ডভাবে একটা রাগ, একটু ইগো হয়ে গেছে আপনার এই মুহূর্তে, একটা ইগোর মধ্যেও আপনি আছেন, প্রচণ্ডভাবে রেগে আছেন পার্টনারের প্রতি। তো বন্ধুরা, এইভাবে রেগে থেকে কখনোই পার্টনারকে অ্যাট্রাক্ট করা যাবে না। আপনারা হয়তো টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, টুইন ফ্লেমেরই কার্ড এসেছে। তো বন্ধুরা, যদি আপনি আগে নিজেকে হিল করুন, নিজেকে মাপ করুন, তারপরে পার্টনারের প্রতি প্রচণ্ড যে রাগটা আছে সেটাকে আগে পার্টনারকে মাপ করুন, তারপরে পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক করবেন। আগে আপনি নিজেকে মাপ করুন অ্যান্ড আপনার পার্টনারকেও আপনি আগে মাপ করুন, তারপরেই আপনাদের রিলেশনশিপটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর টুইন ফ্লেম কানেকশানে থাকলে বন্ধুরা ইনার ওয়ার্ক করুন, এটা ছাড়া টুইন ফ্লেম কানেকশানে কিন্তু কিছু করা সম্ভব নয়। একমাত্র ইনার ওয়ার্কই আছে যেটার মাধ্যমে টুইন ফ্লেম রিলেশনশিপকে ঠিক করা যায়। আর খুব হাইলি স্ট্রং ইনার ওয়ার্কই করতে হবে, তবে গিয়ে এই রিলেশনশিপ কিন্তু ঠিক হবে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার তো চাইছে আপনার সাথে একটা বিগিনিং, তো উনি চান, উনি এই মুহূর্তে চাইছেন যে আপনার সাথে একটা, উনি নিজেও চান আপনার সাথে রিলেশনটা ঠিক করতে। উনি চাইছেন তো এই মুহূর্তে আপনার সাথে যে লড়াই ঝগড়াটা ওনার আছে সেইটা ঠিক হয়ে যাক, কারণ আপনাকে উনি এঞ্জেলের মতনই দেখেন, গ্রোথ, হ্যাপিনেস দেখেন আপনার সাথে, কমিটমেন্টও উনি আপনাকে দিতে চান। বাট আপনার পার্টনার কিন্তু খুবই ধৈর্য ওনার প্রচুর বেশি ধৈর্য। উনি ধৈর্যের সাথে রিলেশনশিপটাকে ঠিক করতে চান, এই মুহূর্তে উনি ধৈর্য নিয়ে বসে আছেন। আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন, বাট এই মুহূর্তে জাগল করছেন, উনি সিচুয়েশনকে ব্যালেন্স করতে পারছেন না। সেই কারণে, কারণ
আপনি ছাড়াও ওনার লাইফে অন্য কোনো আর একটা সিচুয়েশান আছে, যেই কারণে উনি ব্যালেন্স করতে চাইছেন বাট পাচ্ছেন না, সেই জন্য জাগল করছেন এই মুহূর্তে। ওনার নিজেরও একটা মেন্টাল কনফ্লিক্ট, রাগ, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে ওনারও একটা রাগ, ইগো এই মুহূর্তে চলছে, ওনার মধ্যেও চলছে। হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন উনি এই মুহূর্তে, প্রচণ্ড নেগেটিভিটি, পেন, কষ্ট, উনি খুবই কষ্টের মধ্যে আছেন। সিচুয়েশনকে উনিও চান ব্যালেন্স করতে। আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একদমই ছিল না, সেটা উনিও জানেন, তাই আপনি প্রচুর দিয়ে ফেলেছেন, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স ছিল না আপনাদের মধ্যে। সরি বন্ধুরা, ক্যামেরাটা নড়ে গেল। তো গিভ অ্যান্ড টেক ব্যালেন্স তো উনিও করতে চান, প্রচণ্ড মিস করছেন আপনাকে, মিসিং এনার্জি প্রচুর আছে আপনার জন্যে, খুবই মিস করছেন উনি। আপনাদের মধ্যে যে একটা সময় খুব ভালো একটা মুহূর্ত ছিল সেইটাকে উনি এই সময় ভাবছেন, মিস করছেন। ওনার আপনার প্রতি রাগ আছে, কিন্তু তাহলেও উনি আপনাকে খুবই মিস করছেন এই মুহূর্তে। উনি তো আপনাকে কমিটমেন্ট দিতে চান, বাট খুবই খুব স্লো প্রসেসে উনি কমিটমেন্ট দেবেন আপনাকে, কমিটমেন্ট উনি দেবেন, বাট খুবই স্লো প্রসেসে উনি কমিটমেন্ট দেবেন। এই মুহূর্তে তো উনি নিজেও একটা নেগেটিভিটির মধ্যে আছেন, প্যাশনেট ভাবে একটা নিউ বিগিনিং উনি চান আপনার সাথে এই মুহূর্তে। তো চলুন আরো দেখি। উনি নিজেও তো পেনের মধ্যেই আছেন, কষ্টের মধ্যেই আছেন। বন্ধুরা আপনারা কিন্তু মিরারিং এনার্জি করছেন, উনি নিজেকে কন্ট্রোল করতে চাইছেন। উনি আপনার পার্টনার এই মুহূর্তে, আপনিও কন্ট্রোল করে আছেন নিজেকে, অ্যান্ড উনিও নিজেকে কন্ট্রোল করে আছেন, নিজেকে উনি কন্ট্রোল করছেন। আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড ইগোস্টিক বন্ধুরা, খুব ইগো ওনার, হাইলি ইগোস্টিক। উনি নিজের ইমোশনকে তো প্রচণ্ডভাবে কন্ট্রোল করেন, অ্যান্ড উনি চান আপনাকেও কন্ট্রোল করতে। প্রচণ্ড ইগো ওনার মধ্যে আছে, হাইলি অ্যাট্রাক্টেড আপনার জন্য, ফিজিক্যাল অ্যাট্রাকশনও উনি ফিল করছেন এই মুহূর্তে। বাট ওনার ইগো নিয়ে উনিও রাগ, একটা ইগোর মধ্যে আছেন একটা। বন্ধুরা ওনার কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট চলছে, সেই কারণেই ওনার নেগেটিভিটির পতন হচ্ছে। ওনার যে রাগ, জ্বলন, ইগো যেগুলো আছে সেইগুলোর ডিভাইনের তরফ থেকেই ধ্বংস হচ্ছে এই মুহূর্তে। ওনার একটা বিগ ট্রান্সফরমেশন চলছে, টাওয়ার মুভমেন্ট চলে এসছে ওনার লাইফে। তো বন্ধুরা আমি একটাই কথা বলবো, ওনাকে আগে ওনার ট্রান্সফরমেশনটা হয়ে যাক, তারপরে এই মুহূর্তে আপনারা ওনাকে কন্ট্যাক্ট করবেন না, ওনার ট্রান্সফরমেশনটা হোক। ওনার এই ট্রান্সফরমেশনটা খুবই দরকার আছে, ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু নেগেটিভিটি চলে যাবে। তো যে আপনার পার্টনার কিন্তু এটা জানে যে একটা সময় উনি আপনার সাথে খুবই মিসবিহেভ করেছিল, খুবই স্বার্থপরতা একটা মাইন্ড গেম খেলেছিল, আর আপনি সেই সময় চুপ করে চলে গেছিলেন, আপনি কোনো কথার উত্তর দেননি ওনাকে, চুপচাপ যে সরে গেছেন সেই সময়, সেইটাও ওনার কিন্তু একটা রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে। তো চলুন বন্ধুরা এবার দেখি উনি কবে আসবেন, সেটাও একটু দেখে নিই। আপনার পার্টনারও কিন্তু হ্যাপি নেই, যে আপনার থেকে দূরে থেকে আপনার পার্টনার খুব হ্যাপি আছে। আপনি যেমন কষ্টে আছেন, আপনার পার্টনারও কিন্তু খুবই কষ্টে আছে। উনিও কিন্তু হ্যাপি নেই, আপনার থেকে দূরে থেকে উনিও কিন্তু হ্যাপি নেই। তো চলুন দেখি কবে আসবেন। বন্ধুরা ওনার সময় লাগবে আসতে, সময় লাগবে, এই মুহূর্তে তো উনি আসবেন না, ওনার সময় লাগবে, ডিভাইন টাইমিং। তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনার পার্টনার কি ভাবছিল আপনার সম্পর্কে কাল রাতে, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুকের ফেসবুকের অ্যাকাউন্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো আপনারা
চাইলে ওখান থেকেও দেখতে পারেন আপনার পার্টনারের এনার্জি, কারণ আমি ওখানেও রোজ ভিডিও দিই। তাহলে প্লিজ বন্ধুরা আমার পেজটাকেও, ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনার ওয়ার্ক করুন, নিজেদের হিল করুন। থ্যাংক ইউ সো মাচ।